রিতা রাইট? তোমার কি অবস্থা? আমাদের অ্যাডমিশন টাইমে দেখা হয়েছিল না? হ্যাঁ। তুমি কোন ডিপার্টমেন্টে? আমি তো ফ্যাশন ডিজাইনিং। তুমি? ম্যাথমেটিক্স। ম্যাম ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, অনিল আসাদ স্যার। হ্যাঁ, আমার বাবা। ও আই সি, তুমি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? জি ম্যাম, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এখানে হিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি। 3 মাস হলো। I'm sorry, ma'am. কোনো কথা হবে না, চুপ করো। ম্যাম বাদ দেন না। কেন বাদ দিব? চলো। কি স্যার ডাকছি? আরে আরিয়ান বাবাজি, তুমি এখানে কেন? কোনো কি সমস্যা হয়েছে? তোমার বাবা ভালো আছেন? হ্যাঁ, তার সাথে যদি একটু দেখা করে যেত। ভার্সিটির যাও বাবা যাও, কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিবে। আপনি ও তোর কথা শুনবে না। এত বড় খুঁজছে, তাহলে ঝামেলা করতে ইচ্ছে ওরা ব্যাপারটা দেখতে মা। না, ক্যাম্পাসের মধ্যে 2 দিন পর পর এরকম ঝামেলা করলে তো প্রবলেম। বাবার কাছে না ছিল তো সমস্যা, বুঝোস না? তাহলে স্যার ম্যামকে ভার্সিটি থেকে বের করে দিবে না? ভার্সিটিতে ঝামেলা করা কি তোমার রুটিন হয়ে গেছে? কথা বলছো, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা চিন্তা করে তোমাকে ভার্সিটি থেকে বের করে দেয়নি, না হলে প্রথম দিনই তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। তো আমি কি আপনাকে রিকোয়েস্ট করে বলছিলাম যে অনুগ্রহ করে আপনার ভার্সিটিতে আমাকে পড়তে দেন? আরিয়ান, তুমি ভুলে যেও না তুমি 1 পয়সাও কামাই করো না। তোমাকে সবাই তোমার বাবার নামে চেনে। তুমি কোনো ভুল করলে সেই ভুলের অপমান তোমার বাবাকে সহ্য করতে হবে। তো কইলেন না সহ্য, আমি তো আপনার সাথে থাকতেই চাই নাই। দুনিয়ার বাস্তবতা দেখনি তো, তাই দুনিয়াটাকে এত সহজ মনে হয়। দুদিন রাস্তায় ঘুরে বেড়াও, তখন বুঝবা বাস্তবতাটা কত কঠিন। আরিয়ান, 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 কি ব্যাপার? তুই এখানে শুয়ে আছিস কেন? আহা, এই এই কামাল, গাড়িতে উঠাও। আমার বাবার টাকা আমার লাগবে না। আমার বাবার কোনো টাকা আমার লাগবে না। আমার বাবার কোনো কিছু আমার লাগবে না। মা, তুই যার সাথে খুশি কথা বল, যার সাথে খুশি বন্ধুত্ব কর, লাগলে ঝগড়াও কর, কিন্তু আরিয়ান ভাইয়া নো। তোর অনেক কিছু জানার বাকি আছে। তার ছায়াটা জাস্ট এড়িয়ে চলবি। নাম কি? আমি হুম, মায়া। মায়া। ওকে। নোট করো। আরে আরিয়ান, তুমি এই ক্লাসে? লাস্ট সেমিস্টার এই সাবজেক্ট আমার ফেল ছিল স্যার। ও শিওর, বসো। তাহলে যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, লিমিটেড ভ্যালু সবার শেষে বসাতে হবে। বইয়ের সিমিলার আরো কিছু ম্যাথ আছে, সেগুলো নিজেদের মতো। কোন চ্যাপ্টার সমস্যা বলেন? আমার তো পুরোটাতেই সমস্যা। আচ্ছা, তাহলে আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। মিড-টার্ম 4টা চ্যাপ্টারের উপর। ওকে। তাহলে আমরা এটা পড়বো। আচ্ছা, তোমার ক্ষুধা লাগে নাই? কিছু একটা খাবা? না না, আমার কিছু লাগবে না। আরে খাবা না কেন? খাওয়া সময় হয়েছে না? একটা কিছু খাও। খাবা? 2টা বার্গার দেন তোমাদেরকে। না না, আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? চলো, এখানে ভালো লাগতেছে না। আরে আরে চলো। আরে
আর বাবা তোমাকে যাই বলুক, তুমি কিন্তু চুপ থাকবা। আমি কি কথা বলবো তোমার বাবার সাথে? তুমি কি কথা বলো না? আরিয়ান প্লিজ, আমি বাবাকে যা বলার বলছি, তুমি শুধু বাবার সামনে যাবা। আসো। চলো। তুমি তো শাহবাজ খানের ছেলে, তাই না? জি। তোমার মা আরেকজনের সঙ্গে বিদেশে পালিয়ে গেছে। এক্সকিউজ মি, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, ওকে? নো, ইটস নট। যেই ছেলেকে আমার মেয়ে বিয়ে করতে চায়, তার পরিবার সম্পর্কে জানার অধিকার আমার সম্পূর্ণ আছে। রাগ দেখাচ্ছ নাকি? আমি কর্নেল আসাদুজ্জামান। এলাকায় আমার একটা সম্মান আছে। তোমার বাবার মতো টাকার গরমে লোকজন আমাকে সম্মান করে না। তোমার মতো বড় লোকের বকে যাওয়া ছেলেদের কাছে আমার মেয়ে হয়তো খেলনা, কিন্তু আমার মেয়ে আমার কাছে সব। আমার মেয়ে তো বোকা, তাই সে বুঝতে পারেনি তোমার মতো বড় লোকদের আসল মতলবটা কি। এক্সকিউজ মি, আপনি মায়ের বাবা সেজন্য এতক্ষণ কিচ্ছু বলিনি। আপনি ভাবেন কি নিজেকে? আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলার মতো যোগ্যতা আপনার মতো 2 পয়সার মানুষের আছে? আরে আমি চাইলে আপনার মতো মানুষ আমার বাবার সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকে। এই বেয়াদব! এই মেয়ে, আপনি বেদবি দেখছেন কি? হ্যাঁ, চুপ করে আসার জন্য নিজের বাঘ ভাবতেছেন আপনি? বেরিয়ে যা। এই জানোয়ার, বের হ এখান থেকে, বের হ। গেট আউট! চুপ, একদম চুপ, ব্লাডি মাদারফাকার। দিস ইজ ফার্স্ট টাইম। কাল থেকে তোর বাইরে যাও বন্ধ। শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি, কিন্তু আমি আর পারছি না। শুধুমাত্র ভালোবাসার কারণে বাবার গাড়ি ছেড়ে এক কাপড়ে তোমার বাবার সাথে চলে এসেছিলাম, কিন্তু তোমার বাবার একমাত্র ভালোবাসা টাকা। তার কাছে আমি তুমি মূল্যহীন, তাই আমি বেরিয়ে গেলাম আমার ভালোবাসার খোঁজে। আমাকে ক্ষমা করো। পারছি না। কাল থেকে ভার্সিটি যা, কিন্তু ওই ছেলেকে এড়িয়ে চলবি। তুই ওদের সম্পর্কে জানিস না মা, আমি জানি। বাবা, আমি এমন কিছুই করবো না যেটা তোমার সম্মান নষ্ট হয়। আমি জানি তো, সেভাবেই আমি তোকে মানুষ করেছি। তুমি কদিন ভার্সিটিতে আসো নি কেন? আমি তোমাকে কতগুলো কল করলাম, কিন্তু আমার একটা কলও রিসিভ করো নি। আরিয়ান দেখো, তোমার আমার সম্পর্কটা আর না আগানোটাই বেটার। তুমি আমাকে আর কল দিবা না। তুমি এখন রাগ করে আছো আমার উপরে? প্লিজ আমাকে বলবা আমি তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি। আমি রাগ করি নাই, চা হওয়ার বিষয়। এখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই মানে? নাই বললে কি সব শেষ হয়ে যায় নাকি? গড ড্যাম ইট, আই লাভ ইউ। তুমি তুমি প্লিজ একটু নর্মাল হয়ে যাও। আমি ওই দিন হিট অফ দ্য মোমেন্টে শাউট করে ফেলছি, অনেক কিছু বলছি, চাই কিছু হচ্ছে, সব সব বাদ দাও না। বাদ দেওয়া যাবে না। তোমাকে বলছি বাবার সাথে সুন্দর করে কথা বলবে, আর তুমি তুমি সবকিছু ধ্বংস করে দিছো। আচ্ছা, এখন কি করতে হবে ওইটা বলো। মায়া চুপ করে থাইকো না, বলবা তো কি করতে হবে, জাস্ট একবার বলো। তুমি যেটা বলবো আমি সেটাই করবো। বাবাকে সরি বলতে হবে। আচ্ছা বলবো। এখন এখানে ভালো লাগতেছে না, চলো আমরা কোথাও ঘুরতে যাই। আমার এখন কোথাও যেতে ভালো লাগতেছে না। আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ক্লাসে চলো। তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। কত দিন হয়ে গেছে, তুমি এখনো সে একটা ব্যাপার নিয়ে পড়ে আছো। তুমি যা বলতেছো সবই তো আমি করতেছি, তাও তুমি নর্মাল হতে পারতেছো না কেন? সমস্যা কি তোমার? তোমাকে একটা কথা বলছি, তুমি সেটাই করো নাই। তোমাকে একটা বার বলছি বাবাকে সরি বলতে, যখনই এই কথা ওঠে তখনই তুমি অ্যাভয়েড করো। আমি বুঝলাম না বাবাকে সরি বলতে তোমার সমস্যা কোথায়। আমি কাউকে সরি বলি না, আর আমার সরি বলার তো প্রশ্নও আসে না। তার মানে তুমি বলতে চাচ্ছ সেদিন যা করছো ঠিক করছো?
বাবার সাথে বেয়াদবি করা তোমার কাছে নর্মাল? শোনো, তোমার বাবা না তোমার কাছে হিরো হইতে পারে। তুমি আর তোমার বাপ মিলে আমার মাথাটা খায় ফেলতেছো। আরিয়ান, আমি কিন্তু তোমার লাইফ থেকে চলে যাব। তো যা না, আমার জুতাও তোর বাপরে সরি বলবে না। যা, যেখানে মন চায় যা, যা। ঠিক আছে, গুড বাই। একটা টাইম ভার্সিটিতে তোর কি একটা ভয় ছিল, আরিয়ান খান মানেই খফ। এখন আর ওইসব কিছু নাই রে। একটা মেয়ের জন্য তুই কি না করছিস, আর ওই মেয়ে তোর ডিচ মেরে চলে গেল। হোয়াট আ ডিচ ব্রো, হোয়াট আ ডিচ। আরিয়ান খান, ইউ আর ফিনিশড। আয় না, চলো। আরিয়ান, সিন ক্রিয়েট করো না, তুমি এখান থেকে চলে যাও। অনেক সিন ক্রিয়েট হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, সবকিছু প্লিজ বাদ দাও তো। চলো চলো, আমরা কোথাও ঘুরতে যাবো। বিহেভ ইয়োরসেলফ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে চলে যাও। কেন এমন করতেছো? বহুত হয়েছে, বাদ দাও, চলো। Hey bro, কথা কানে জানা? ভাই সামনে তো সর। ভাই আমার কথাটা একটু Talk to শুনো। me first. She's my girlfriend. একবার বললাম না সরতে, যা সর। ভাই আমার কথা একটু চুপ আসি করে যা খুশি তা করবি। কি রে? তোর কি কথা কানে যায় না? তুই শুনোস না? তোর একবার বলছি এখান থেকে যাইতে, একদম জীবনের মতো শেষ করে ফেলামু। খবর দেওয়ার জন্য বাপ মা লাশটাও খুঁজে পাবো। ফাকা ফাহিম, তোরে আরো মারা উচিত। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। আরে ও যেমন রেড করছিল আমি কি ক্রিয়েট করব? করে ফেলছো। ব্লাডি মাদারফাকার। আহা, গুলি করেছে তো কি হয়েছে? ছেলে তো মরে নাই। আর তাছাড়া পিস্তল তো ছিল সেফটির জন্য। আর সেই ছেলে তো আরিয়ানের সাথে ঝগড়া করেছে, সবাই সেটা দেখেছি। জি স্যার, কিন্তু ছেলের পরিবার তো বিষয়টা নিয়ে মামলা করতে যাচ্ছে। আহা, ছেলের ফ্যামিলির সাথে নেগোশিয়েট করো। আমি দরকার হলে ছেলের ক্যারিয়ার বিল্ড আপ করে দিব। আমি পুরো ফ্যামিলিকে বাইরে সেটেল করে দিব। আমি তোমার ছেলেকে এভাবে জেলে দিতে পারি না। জি স্যার, আমি দেখছি বিষয়টা। দেখি না, আজকের মধ্যে বিষয়টা সলভ করো। জি স্যার। যা কিছু হয়েছে আমি কিচ্ছু ইচ্ছে করে করিনি, জাস্ট হিট অফ দ্য মোমেন্টে সবকিছু হয়ে গেছে। তোমাকে অন্য একটা ছেলের সাথে দেখা আমার না আমার মাথা একদম নষ্ট হয়ে গেছিল। মায়া, আমার কথাটা শোনো না। কি বলতে চাও তুমি বলো। মায়া, আমি সেদিন তোমার হিট অফ দ্য মোমেন্টে তুমি আমার বাবার সাথে যাচ্ছে তাই বেয়াদবি করলা। তোমার হিট অফ দ্য মোমেন্টে তুমি একটা মানুষকে গুলি করে দিলা। তুমি তো আমাকে মেরে ফেলতে পারো, তোমার কোনো সেন্স থাকে না। এইরকম একটা মানুষের সাথে আমি অ্যাটলিস্ট থাকতে পারবো না। আমি মেনে নিয়েছি তোমার সব কথা। আমি তো বললাম আমি সবকিছুর জন্য সরি। তুমি এখন যা চাও যা করতে বলবো আমি সব করবো। কি চাও তুমি? তোমার বাবাকে সরি বলবো? আমি এখন কি তোমার বাবাকে সরি বলবো, তার পায়ে ধরে মাফ চাইবো। বাট প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি তোমাকে যা থাকতে পারতেছি না। ধরো ধরো, তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। মায়া, জীবনের মায়ের পরে আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসছি। সারাটা ক্ষণ আমি অপেক্ষা করে থাকি তখন জাস্ট একটা সেকেন্ডে দিয়ে চেহারাটা। কিন্তু তুই তো আমারে কোনোদিন ভালোই বাসিস না। আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আজকে যে ভালোবাসাটা তুই আমারে দিলি না, ওই ভালোবাসার জন্য তুই সারা জীবন কাঁদবি। আমি দোয়া করি তোর জীবনে সব সুখ আসবে, কিন্তু ভালোবাসা না আসুক। তুই যেদিন বিয়ে করবি আমি আরিয়ান খান ওই দিনই বিয়ে করবো। এখানে আরিয়ান, কেমন আছো? আমি ভালো আছি। ও মাই গড, 5 বছর পরে। কি অবস্থা, কেমন আছো তোমার? ভালো। তোমার ফ্যামিলির মানুষজন কেমন আছে? ভালো। মিট মাই ওয়াইফ রাহা। হাই। হ্যালো। আমরা তো শপিং করতে এসেছিলাম, আজকে একটু তাড়া আছে। আমরা আজকে আসি। ভালো থেকো। হ্যাঁ, চলো।
আরিয়ান তার ভালোবাসা পেলেও আমি পাইনি। হ্যাঁ, আমি বিয়ে করিনি। সেদিন আরিয়ান জিদ করে বিয়ে করেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমি আরিয়ানের অপেক্ষা করেছি।